নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। প্রথমেই কড়া, তারপরেই জল গরম করে নিয়েছি। কড়াটা আমি কড়ার মধ্যে একটা ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন তো আপনারা এইভাবে ডাল করেন কিনা। যদি করেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ডালটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও এরকমভাবে রান্না করে খেয়ে অন্তত আমাকে কমেন্টে জানাবেন। দেখুন, আমি এখানে মসুর ডাল নিয়েছি। মসুর ডালটা দিয়ে দিলাম। আপনারা যতটা করতে চাইবেন ঠিক তার আন্দাজেই সমস্ত মশলা দেবেন। এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। তার সঙ্গে আমি এখানে চিনি, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সামান্য, কিন্তু হলুদটা একটু বেশি, আমি সবই ডালে দিয়ে দেবো। বলবেন এ তো ডাল সেদ্ধ হচ্ছে, আর কি এমন কথা, কিন্তু নয়। একটু দেখুন ধৈর্য ধরে। আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কেটেছি, আমি কিছুটা পেঁয়াজ আগে দিয়ে দিলাম, আর কিছুটা পেঁয়াজ সিক্রেট শেষের দিকে। এবার আমি ডালটা একটু নেড়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার সঙ্গে অতি অবশ্যই কিন্তু একটু কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে এখন দেবেন। ব্যাস, এই হলো। এবার ডালটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে সেদ্ধ হয়ে যাক। তারপর আমি ফেরত আসছি আসল সিক্রেটটা নিয়ে। দেখো, আমার ডাল একদম রেডি, দেখেছো, সেদ্ধ হয়ে গেছে একদম। এবার এটাকে আমি যতটা থিকনেস আপনাদের দরকার ঠিক ততটা রাখবেন। এবার আমি এটাকে একটু পাশের গ্যাসটায় সরিয়ে ফেললাম। এবার এখানে আমি আমার তরকা প্যান নেই বন্ধুরা, সেই জন্য আমি এখানে এই কড়াটাই বসিয়ে দিলাম। এবার এখানে আমি ওখানেও একটু কাঁচা তেল দিয়েছি। এবার এখানে একটু সর্ষের তেল, তেলটা গরম হওয়ার আগেই আমি এখানে যত সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এখানে এই যে জিনিসটা রেখেছি, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তার সঙ্গে সঙ্গে আমি এখানে রসুনগুলো দিয়ে দেবো, আর পেঁয়াজটাও দিয়ে দেবো। এটা একটা তড়কা লাগানো হচ্ছে। এইভাবে আপনারা ডাল খেয়েছেন কিনা সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। এরকম ডাল যদি শীতকালে হয়, ভাত রুটি দুটোর সঙ্গেই কিন্তু একদম ম্যাচিং। এটা একটু ভাজা ভাজা হোক। দেখুন, রসুন আর পেঁয়াজ সব কিছু ভাজা হয়ে গেছে। আমি এখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জাস্ট একটু কালারটা ভালো আসবে বলে। এটা কিন্তু কোনো ব্যাপার নয়, আপনারা না হলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে একটু কালারটা ভালো হয়ে গেল, সেটা একটু মানে দেখুন দাঁড়িতে সুন্দর। এবার আমি এটাকে একটু সরিয়ে নিচ্ছি। এই তরকা প্যান থেকে আমি মশলাটা এবার ছেড়ে নিচ্ছি। এইভাবে একটু হালকা হাতে নেড়ে এটাকে জাস্ট নুন মিষ্টি কিন্তু সব কিছু একটু চেক করে নেবেন বন্ধুরা। জাস্ট এটা রেখে আমি এটাকে পরিবেশনের আগে পর্যন্ত এরকম ঢাকা দিয়ে রেখে দেবো। জাস্ট একটু ফুটে উঠবে, এইভাবেই ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 15 মিনিট, তারপর পরিবেশন করব। আমার এই ডাল আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা, এই ডাল আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। একদম সেম টু সেম এইভাবে করে খেয়েই কিন্তু আমাকে জানাবেন। এখন